नमस्कार बंधुरा सकलके शारदियार अनेक अनेक शुभेच्छा। आजकेर भिडियोते आमी एक्सप्लेन करब कल्याणीर आईटीआई मोड़ेर पुजो छाड़ाओ कल्याणीर नामकरा आरो 7टा बड़ो बड़ो पुजो सम्पर्के। कल्याणीर पुजो मानेई आईटीआईर पुजो एरकम एक धारणा मानुषेर मध्य गेथे गेछे, विशेष करे जारा बाइरे थेके आसेन। किन्तु अनेकेई हयतो जानेन ना जे आईटीआई छाड़ाओ कल्याणीते आरो अनेकगुलो भालो भालो बड़ो बड़ो पुजो आछे। तो सेइगुलोर मध्य आज के आमी बेছে बेছে बड़ो बड़ो 7टा पुजो सम्पर्के आपनादेरके এই ভিডিওতে ধারণা দেব এবং আমি যেহেতু কল্যাণীতে থাকি সেই কারণে আপনাদের জন্য একটা রুট ম্যাপও তৈরি করে দেব যাতে কল্যাণীতে এসে কোনো সমস্যা ছাড়াই বেশিরভাগ পুজো মণ্ডপগুলি আপনারা কভার করতে পারেন। তো রুট ম্যাপ অনুসারে প্রথমেই আপনারা যেটা করবেন কল্যাণী ঘোষপাড়াতে না এসে কল্যাণী মেন স্টেশনে নামবেন। কল্যাণী মেন স্টেশন থেকে অলমোস্ট 300 থেকে 400 মিটার দূরে 7-8 মিনিট হাঁটা পথে চলে যান A9 এর পুজো দেখতে। এক্ষেত্রে টোটো ভাড়া করার কোনো দরকার নেই, হেঁটেই যেতে পারবেন। এই A9 এর পুজোতে আপনারা এসে দেখতে পাবেন এখানকার থিম হলো হংসরাজ। মণ্ডপে ঢুকেই মণ্ডপ সজ্জা, প্রতিমা সজ্জা, আলোক সজ্জা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। A9 এ একটু ভিড় হয়, মোটামুটি 20 থেকে 30 মিনিট সময় লাগবে পুরো মণ্ডপটা কমপ্লিট করতে। A9 এর পুজো দেখা হয়ে গেলে 300 মিটার মতো হেঁটে চলে যান A2 এর পুজো দেখার জন্য। A9 থেকে A2 এ যেতে হেঁটে 7-8 মিনিট সময় লাগবে। বরাবরের মতো এবারেও A2 মণ্ডপে প্যান্ডেলের খুব একটা জাঁকজমক নেই, তবে এখানে দুটো টুইস্ট আছে। সেটা হলো A2 পুজোতে যে প্রতিমা হয় সেটা একদম টপ ক্যাটাগরির। দ্বিতীয়ত হলো এখানে বিশাল বড় মাপের একটা শারদীয়ার মেলা বসে। A2 পুজো দেখার পর টোটোতে করে আপনি এবার চলে যান B11 কল্যাণী লেক পার্কের পুজো দেখতে। A2 পুজো মণ্ডপ থেকে টোটো ভাড়া নেবে 10 টাকা। যাওয়ার পথে আইটিআই মোড়ের লম্বা লাইন দেখতে পাবেন। এখানে একটা কথা বলে দিই, টোটোওয়ালাদের গাইডেন্স একদমই নেবেন না, ওরা ভীষণভাবে মিসগাইড করে। তো যাই হোক, B11 লেক পার্কের পুজো প্যান্ডেলে এসে আপনি দেখতে পাবেন পার্কের মধ্যে সুন্দর আলোক সজ্জিত একটি মণ্ডপ। এখানকার থিম হলো বিশ্ব শান্তি বার্তা। এই মণ্ডপের অভ্যন্তরীণ সজ্জা, আলোক সজ্জা এবং সেই সঙ্গে প্রতিমা সজ্জা আপনাকে মুগ্ধ করবেই করবে। B11 এর পুজো দেখে এবার আপনি চলে যান B9 এর বোট পার্কের পুজো দেখতে। যাওয়ার জন্য আপনি টোটো পেয়ে যাবেন, মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এখানে একটা কথা বলে দিই, টোটোওয়ালাকে একদম অ্যাড্রেস ধরে ধরে যেতে বাধ্য করবেন, না হলে ওরা বিভিন্ন রকম অজুহাত দেখাবে এবং মুরগি করবে। তো যাই হোক, যাওয়ার পথে আপনি আবারও আইটিআই মোড়ের লম্বা লাইন দেখতে পাবেন এবং সেই লাইন আড়াআড়ি ক্রস করে আপনি সোজা B9 এর বোট পার্কে চলে যাবেন। চিনতে না পারলে সিকিউরিটিকে জিজ্ঞেস করবেন, ওরা বলে দেবে। এই B9 পুজো মণ্ডপের এবারের থিম হলো রাজস্থানের যোধপুরের উমেদ ভবন রাজপ্রাসাদ।
সুন্দর আলোকসজ্জায় সজ্জিত মণ্ডপের ভিতরে ঢুকে আপনি দেখতে পাবেন মাথার উপরে বিরাট বড় সাইজের একটি ঝাড়বাতি এবং সেই সঙ্গে সুন্দরভাবে সাজানো মায়ের প্রতিমা আপনি দেখতে পাবেন। B9 পুজো দেখে এরপর আপনি চলে যাবেন B14 ঈশ্বরগুপ্ত পার্কে। কিভাবে যাবেন? B9 পুজো দেখে একটু পিছন দিকে আবার ব্যাক করে ITI মোড়ের যে লাইন, সেই লাইনের সঙ্গে সামনের দিকে 5 মিনিট হেঁটে আপনি পৌঁছে যান সেন্ট্রাল পার্কে। এই সেন্ট্রাল পার্কের উল্টো দিকে প্রচুর টোটো, অটো এগুলো পেয়ে যাবেন। একটা টোটো নিয়ে নিন। টোটো নিয়ে আপনি চলে যান রথতলার দিকে। তবে রথতলা পর্যন্ত পুরোপুরি যাবেন না, কিছু দূর যাওয়ার পরে 4 রাস্তার একটা মোড় পাবেন। সেই 4 মাথার মোড় পেরিয়ে আরেকটু সামনে গিয়ে দেখবেন বাঁদিকে লাইটিং দেখা যাচ্ছে। সেই লাইটিং ধরে বাঁদিকে 100 মিটার মতো ভিতরে ঢুকে যান। গিয়ে দেখতে পাবেন একটা সুন্দর বড় পুজো মণ্ডপ। এটাই হলো B14 ঈশ্বরগুপ্ত পার্ক। টোটোওয়ালাকে বললে সে ঠিক নিয়ে চলে যাবে। আর এই B14 ঈশ্বরগুপ্ত পার্কের এবারের পুজোর থিম হলো স্বপ্নের উড়ান। B14 ঈশ্বরগুপ্ত পার্কের পুজো দেখার পর এরপর আপনি সোজা চলে যান রথতলা। এখানে মোটামুটি 2-3 ঘন্টার জন্য গ্যারেজ হয়ে যাবেন। তবে রথতলার ভিডিও আমার এখনও করা হয়নি, সময় হয়নি, তাই দেখাতে পারলাম না, এর জন্য সরি। তো যাই হোক, রথতলার পুজো দেখে আপনি আবার ব্যাক করুন ওই একই পথে সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কে ব্যাক করার পর বাঁ দিকে আপনি চলে যান B7 পল্লীর পুজো মণ্ডপে। এতক্ষণ ধরে আপনারা যতগুলো প্যান্ডেল দেখলেন বা যতগুলো মণ্ডপ দেখলেন, B7 পল্লীর যে মণ্ডপ সবথেকে সেরা এবং সবথেকে সুন্দর আমার মনে হয়েছে। এখানকার মণ্ডপের আলোকসজ্জা, প্রতিমা সজ্জা দেখে চোখ জুড়িয়ে যাবে। আর এখানকার থিম হলো বিভিন্ন ধরনের হস্তশিল্প অর্থাৎ হ্যান্ডক্রাফটস। তো বন্ধুরা, B7 পুজো দেখার পর এরপর আপনারা কিছু টিফিন করে নিন বা খেয়ে নিন, কারণ এরপর বড় ধকল আসতে চলেছে। B7 মণ্ডপ থেকে মাত্র 300 মিটার হেঁটে গেলেই আপনি দেখতে পাবেন ITI মোড়ের বিরাট বড় লাইন। ব্যাস, লাইনে ঢুকে যান আর 2-3 ঘন্টার জন্য গ্যারেজ হয়ে যান। আর ITI মোড়ে ঠাকুর দেখে মাত্র 200 মিটার দূরেই কল্যাণী ঘোষপাড়া স্টেশন। ট্রেন ধরুন আর বাড়িতে গিয়ে বিশ্রাম নিন। তো যাই হোক বন্ধুরা, আজকের কল্যাণীর যে পুজো মণ্ডপ তার এক্সপ্লোর করার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এরপরেও যদি কোনো ইনফরমেশান জানার দরকার থাকে সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর কিছু টিপস শেষে দিই, সেটা হচ্ছে আমার দেওয়া রুট ম্যাপ অবশ্যই ফলো করুন, তাহলে খুব ইজিলি সমস্ত স্পটগুলো কভার করতে পারবেন। আর কখনোই কোনো টোটোওয়ালার পাল্লায় পড়বেন না, তাদের গাইডেন্স নিলে আপনি নির্ঘাত ফাঁসবেন। আর সপ্তমী, অষ্টমী, নবমী রাত্রে যদি আসেন তাহলে মোটামুটি সারা রাতের প্রোগ্রাম করে আসবেন। আরও একটা টিপস হলো ITI মোড়ের পুজো সবার শেষে দেখবেন রাত 2টোর পরে, তাহলে অনেক ইজিলি কম লাইনে ভালোভাবে দেখতে পাবেন। আর এছাড়া পকেট মার হইতে সাবধান। তো বন্ধুরা, আমি এই যে টিপসগুলো দিলাম সেই টিপসগুলো আপনারা ফলো করলেন কিনা বা ফলো করে কোনো লাভ হলো কিনা সেটা অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং সব শেষে একটা রিকোয়েস্ট রইল, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলের পুজো অনেক ভালো কাটুক, অনেক এনজয় করুন। সব শেষে শুভ শারদীয়ার আরও একবার অভিনন্দন জানাই। সকলে অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।